Good morning, dear students. Welcome to the English second paper class brought to you by Hurirampur Online School. You know that the whole world has been infected with the deadly virus corona. In this situation, the government has taken decision to close down all the institutions of the country, but the Hurirampur Online School has taken an initiative to bring your classroom to your home. So without wasting any time, let's get started. Before starting the class, let me introduce myself to you first. This is Khan Muhammad Mamun Hussain. I have been working as an assistant teacher of English in Dokhin Chatpur High School. So if you want to join this classroom, please join as early as possible and share the video, share the class with your friends so that we can create a bigger virtual classroom. So let's go. Today I am going to discuss about important topic from the English grammar. What is that? Look at the pictures. Can you guess our lesson title? Okay, our topic is right forms of verbs. After completing the class, you will be able to use the correct form of the verbs and you will be able to write and say correct sentences using the correct verbs. তো এই লেসনটিতে আমরা শিখতে যাচ্ছি গ্রামারের বেশ কিছু রুলস যেগুলো জানলে আমরা ভার্ব কারেকশন করতে পারবো, ভার্বের সঠিক রূপটি আমরা সেন্টেন্সের মধ্যে লিখতে পারবো। তো রুল 1 এ দেখো, এখানে আমরা প্রেজেন্ট ভার্বের প্রেজেন্ট রূপটা যে 6টি স্থানে বসতে পারে সেগুলো নিয়ে আলোচনা করব। প্রথমটা দেখি আমরা, টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। টু এর পরে কি হয়? ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। তো এখানে আমরা জানি টু হচ্ছে প্রিপজিশন, বাট যখন টুটা ভার্বের আগে বসে তখন কিন্তু সেটা কি হয়ে যায়? বেয়ার ইনফিনিটিভ হয়ে যায়। তো এখানে বলছে যে মাদার অ্যাডভাইস মি টু গো টু স্কুল। মা আমাকে কি করলেন? স্কুলে যাওয়ার পরামর্শ দিয়েছিলেন। মা আমাকে স্কুলে যাওয়ার পরামর্শ দিয়েছিলেন। এখানে গোটা হচ্ছে ভার্ব, আমি আন্ডারলাইন করে দিয়েছি। তো এখানে দেখো এর আগে টু রয়েছে, এই কারণেই কেবলমাত্র ভার্বে কি বসেছে? প্রেজেন্ট ফর্মটা ব্যবহৃত হয়েছে। পরের এক্সাম্পলটা দেখি, ডু ডাজ ডিড এর পরে ভার্বের প্রেজেন্ট হয়, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট রূপটা ব্যবহার করতে হয়। ফর এক্সাম্পল, দে ডোন্ট প্লে ফুটবল। তো দেখো ডু ভার্বের নেগেটিভ ফর্মটা এখানে ব্যবহার করেছি, ডোন্ট। তো এটার পরে ভার্বের মূল রূপ প্লে ব্যবহৃত হয়েছে, তাই না? প্লে, প্লেড, প্লেড এরকম প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল হয়। সো এখানে আমরা ব্যবহার করেছি প্লে, এটা হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম। এই রুলটা দেখো যে মোডাল অক্সিলারির পরে কি হয়? ভার্বের প্রেজেন্ট রূপ হয়। মোডাল অক্সিলারি কোনগুলো? ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, এগুলো হচ্ছে মোডাল ভার্ব, তাই না? তো এই মোডাল ভার্বের পরে কি হবে? সবসময় ভার্বের প্রেজেন্ট রূপটা ব্যবহার করতে হবে। তাহলে দেখো, এভরিবডি শুড লাভ হিজ কান্ট্রি। প্রত্যেকের তাদের কি করা উচিত? যে নিজের দেশকে ভালোবাসা উচিত। তো এখানে শুড এর পরে কি ব্যবহার করা হয়েছে? লাভ। কেন? কারণ আমরা নিয়ম থেকে জেনেছি, রুলটা থেকে জানলাম যে মডেল অক্সিলারির পরে সবসময় কি করতে হবে? ভার্বের প্রেজেন্ট রূপটি ব্যবহার করতে হবে। এর পরেরটা দেখি, ইম্পারেটিভ সেন্টেন্সের পরে ভার্বের প্রেজেন্ট রূপ হয়। ইম্পারেটিভ সেন্টেন্স যেমন আমরা একটু দেখি যে লেটস গো ফর এ ওয়াক, চলো হাঁটতে যাই, তাই না? তো লেটস এর পরে আমরা কি ব্যবহার করেছি? ভার্বের প্রেজেন্ট রূপটা ব্যবহার করেছি, এটা হচ্ছে গো।
প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে যে জিনিসটা হয় যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সবসময় কি হয়, ভার্বের প্রেজেন্ট রূপটা ব্যবহার করতে হয়। এখানে দেখো, হি রিডস রেগুলারলি, সে নিয়মিত পড়ে। তো এইখানে আরো একটা বিষয় তোমাদেরকে ক্লিয়ার করে দিতে চাই, যে সাবজেক্ট যখন থার্ড পারসন সিঙ্গুলার হয় তখন ভার্বের শেষে কিন্তু এস বা ইয়ে যুক্ত হয়। তো এখানে দেখো, হি হচ্ছে সাবজেক্ট, তাই না, আর রিড হচ্ছে ভার্ব। তো হি হচ্ছে সিঙ্গুলার নাম্বার, এটা একজনকে বোঝাচ্ছে, সো দ্যাট এটার পরে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে রিড ভার্বটা ব্যবহার হলো এবং রিডের পরে একটা এস ব্যবহার করতে হয়েছে আমাদেরকে। ওকে, তাহলে আমরা কি জানলাম, যে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের শেষে একটা এস অথবা ইএস যুক্ত করতে হয়, সো দ্যাট এখানে রিডের পরে একটা এস যুক্ত হয়েছে। এরপরেরটা দেখি, উড রাদার, অর্থাৎ উড রাদার হ্যাড বেটার এর পরে কি হয়, ভার্বের প্রেজেন্ট রূপ হয়। কিরকম সেটা? ফর এক্সাম্পল, আই উড রাদার ডাই দ্যান বেগ, আমি ভিক্ষার চেয়ে মরে যাব, তাই না, আমি ভিক্ষা করব না, মরে যাব তবুও কি করব না, ভিক্ষা করব না। তো এখানে দেখো, রাদার এর পরে আমরা ভার্বের প্রেজেন্ট রূপটা ব্যবহার করেছি, কি সেটা, ডাই। ওকে, দ্য নেক্সট ওয়ান, ইউ হ্যাভ রাদার লিভ দ্য প্লেস। তো এখানে আমরা যেটা করেছি সেটা হচ্ছে রাদার এর পরে আমরা ভার্বের প্রেজেন্ট রূপটাই ব্যবহার করেছি। So it's your turn to do individual work. এখানে তোমাকে যে জিনিসটা করতে হবে, write the right form of the verb in the gaps. আমি এখানে তোমাদেরকে বেশ কিছু fill in the gap দেখাচ্ছি, এখানে তোমরা ভার্বের সঠিক রূপ দিয়ে এবং সঠিক ভার্ব দিয়ে এগুলোকে পূর্ণ করবে। প্রথমটা দেখো, father asked me to dash to school। কি হবে একটু চিন্তা করো। এরপরে আমরা দ্বিতীয় বাক্যটা দেখি, we should dash our native। কি হবে, যে ফর্মটাই হোক না কেন তোমরা এটা কি করবে, তোমাদের ফেসবুকের কমেন্ট বক্সে কিন্তু লিখে দিবে। এরপরে হচ্ছে she dash কোরআন ডেইলি। ওকে, তো তোমরা তোমাদের উত্তরগুলো ফেসবুকের কমেন্ট বক্সে লিখো, তারপর আবার তোমরা মিলিয়ে নাও যে তোমরা যেগুলো লিখেছো, তোমরা আগে যে রুলগুলো দেখলে সেগুলোর আলোকে কিন্তু এই ফিল ইন দ্য গ্যাপ গুলো দেওয়া হয়েছে, তো একটু মিলিয়ে নিতে পারো তোমরা। আমি তোমাদেরকে সঠিক অ্যান্সার এখনই বলে দিচ্ছি। ফাদার আস্কড মি টু গো টু স্কুল। তাহলে দেখো, এখন টু এর পরে আমরা কি করেছি, ভার্বের মূল রূপটা ব্যবহার করেছি। কেন ব্যবহার করেছি, আমরা আগে রুল থেকে জানলাম যে টু এর পরে ভার্বের প্রেজেন্ট রূপ হয়। ওকে, দুই নাম্বার বি নাম্বারটা আমরা দেখি, সেটা হচ্ছে উই শুড লাভ আওয়ার নেটিভ। এখানেও কিন্তু আমরা আগে যে রুলটা পড়ে আসলাম যে মডেল অক্সিলারির পরে ভার্বের প্রেজেন্ট রূপ ব্যবহার করতে হয়, তাই না, উই শুড লাভ আওয়ার নেটিভ। তো এখানে শুড এর পরে আমরা কি ব্যবহার করেছি, ভার্বের প্রেজেন্ট ফর্মটা ব্যবহার করেছি। এবং সি নাম্বার এক্সাম্পলটা আমরা একটু দেখি, শি রিডস কোরআন ডেইলি। তো প্রেজেন্ট টেন্সে সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্মটাই ব্যবহার করতে হয়। আর এখানে আমি তোমাদেরকে আরো একটা এক্সট্রা নিয়মের কথা বলেছিলাম, যে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে ভার্বের শেষে একটা এস অথবা ইএস যুক্ত করতে হয়। তাহলে সি এর পরে এখানে কি হয়েছে, রিড ভার্বটা বসেছে, এই জন্য আমরা রিডের পরে একটা এস যুক্ত করেছি। রুল 2, এখানে আমরা 2 নম্বর রুলটা থেকে জানবো যে পাস্ট পার্টিসিপল ভার্ব কয়টি স্থানে বসতে পারে, 4টি স্থানে বসতে পারে। পাস্ট পার্টিসিপল ভার্বের অবস্থানগুলো আমরা একটু দেখে নিই। নরমালি হ্যাভ, হ্যাজ, হ্যাড এরপর কি হয়, ভার্বের পাস্ট পার্টিসিপল হয়। কিরকম দেখো, আই হ্যাভ বট আ মোবাইল ফোন, আমি একটা মোবাইল ফোন কিনেছি। এইখানে হ্যাভ এর পরে কিন্তু ভার্বের পাস্ট পার্টিসিপল রূপটা ব্যবহৃত হয়েছে। আমরা পারফেক্ট টেন্স গুলোতে নরমালি কি করি, ভার্বের পাস্ট পার্টিসিপল রূপটা বসাই। প্রেজেন্টে যেমন ধরো হ্যাভ, হ্যাজ, পাস্ট টেন্সে হ্যাড, এবং
ফিউচারে আমরা কিন্তু শ্যাল হ্যাভ উইল হ্যাভ এর পরে কিন্তু ভার্বের পাস্ট পার্টিসিপল রূপটা বসিয়ে থাকি। সুতরাং হ্যাভ হ্যাড এর পরে কি হয়, ভার্বের পাস্ট পার্টিসিপল রূপটা ব্যবহার করতে হয়। এরপরে টু প্লাস বি এরপরে কিন্তু ভার্বের পাস্ট পার্টিসিপল হয়। কিরকম, দ্য এক্সামিনেশন সিস্টেম হ্যাজ টু বি চেঞ্জড। পরীক্ষার পদ্ধতিটাকে কি করতে হবে, পরিবর্তন করতে হবে। দ্য এক্সামিনেশন সিস্টেম হ্যাজ টু বি চেঞ্জ। তাহলে টু, তারপরে বি, তারপরে ভার্বের কি রূপ বসেছে, পাস্ট পার্টিসিপল রূপ। চেঞ্জ, চেঞ্জড, চেঞ্জড। তাহলে চেঞ্জটা হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। ওকে, মডাল অক্সিলারি প্লাস বি এর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল হয়। এখানে একটা শর্ত আছে যে উইদাউট শ্যাল এবং উইল, এই বিষয়টা মনে রাখতে হবে যে শ্যাল এবং উইলের ক্ষেত্রে এই রুলসটা সবসময় প্রযোজ্য নয়। ঠিক আছে, তো আমরা একটু দেখে নিই। আওয়ার ডিউটি শুড বি পারফর্মড টাইমলি। তো আমাদের যা কর্তব্য, যা করণীয় তা কিন্তু যথাসময়েই পালনীয়, তাই না, পারফর্ম করতে হবে। তো এখানে দেখো শুড বি এর পরে আমরা কি ব্যবহার করেছি, পারফর্মড। এটা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে মডাল অক্সিলারি কি, শুড, তারপরে কি বি বসেছে। তাহলে এইটুকুই যখন আমরা ভার্বে দেখব, আমরা যখন একটা ভার্ব কারেকশন করব, আমাদের পরীক্ষাতে যখন আসবে এরকম ভাবে যে ফিলিং দ্য গ্যাপ, তখন আমরা কি করব, এই রুলটা আমরা মাথায় রাখবো যে মডাল অক্সিলারি আছে, সামনে শুড, তারপরে বি আছে, তাহলে অবশ্যই এখানে আমরা যে ভার্বটা ব্যবহার করব সেটা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। এরপরে ভার্বের আইএনজি এর পরে অবশ্যই ভার্বের কি হবে, পাস্ট পার্টিসিপল রূপ হয়। আমরা একটু দেখে নিই। দে ওয়্যার বিইং পেড देयर অনার। এখানে বিইং এর পরে কি বসেছে, ভার্বের পাস্ট পার্টিসিপল রূপটা বসেছে। রুল 3, এখানে আমরা জানবো যে প্রেজেন্ট পার্টিসিপল ভার্ব আবার তিনটি স্থানে বসতে পারে। সেটা কি রকম, আমরা প্রথমে একটু জানি যে বি ভার্ব কোনগুলো। বি ভার্ব হচ্ছে am, is, are, was, were এবং হচ্ছে been। তো এগুলো হচ্ছে কি, বি ভার্ব। আমরা আরেকবার অ্যাট এগেইনস্ট বলি যে am, is, are, was, were এবং বি হচ্ছে এটা বিন হবে। হ্যাঁ, তো বিটা হচ্ছে বিন হবে এখানে। এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়, যেমন উই উইল বি টকিং টু আওয়ার গ্লোরি। তো এইখানে একটা জিনিস খেয়াল করো যে বি ভার্বের প্রেজেন্ট পার্টিসিপল যে রূপটা, ভার্বের শেষে আইএনজি যুক্ত হয় নরমালি প্রেজেন্ট পার্টিসিপলে। তো এখানে দেখো যে উইল বি এর পরে আমরা কি করেছি, ভার্ব ব্যবহার করেছি এবং সেই ভার্বের শেষে আইএনজি যুক্ত করেছি। এগুলো নরমালি কন্টিনিউয়াস টেন্সে হয়ে যায়, তাই না, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস। তাহলে উই উইল বি টকিং টু আওয়ার গ্লোরি। তাহলে বি ভার্বের পরে আমরা কি ব্যবহার করেছি, ভার্বের শেষের সাথে আইএনজি যুক্ত হবে, এটাই হচ্ছে মূল কথা। একই বাক্যে দুটি মূল ভার্ব থাকলে যে কোনো একটির সাথে প্রেজেন্ট পার্টিসিপল হয়। আবার আমি মেনশন করছি যে একই বাক্যে দুটি মূল ভার্ব থাকলে যে কোনো একটির সাথে প্রেজেন্ট পার্টিসিপল হয়, অর্থাৎ একটা ভার্বের সাথে দুইটা ভার্বের মধ্যে একটা ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। যেমন আই স এ বার্ড ফ্লাইং ইন দ্য স্কাই, আমি আকাশে একটি পাখি উড়তে দেখলাম। এখানে স একটা ভার্ব এবং ফ্লাই একটা ভার্ব, সুতরাং দুটো ভার্বের মধ্যে একটা ভার্ব কি হবে, আইএনজি যুক্ত হবে। তাহলে আই স এ বার্ড ফ্লাইং, এই ফ্লাই ভার্বের শেষে আইএনজি যুক্ত হয়েছে, ঠিক আছে, এবং এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। এরপরটা আমরা দেখি বি নাম্বার এক্সাম্পলটা। টিচার অ্যাডভাইস হিম স্টাডি রেগুলারলি, শিক্ষক তাকে নিয়মিত পড়ার জন্য কি করলেন, পরামর্শ দিয়েছিলেন। তো এখানে অ্যাডভাইসড এর পরে আমরা কি ব্যবহার করেছি, অ্যাডভাইসড একটা ভার্ব এবং স্টাডি একটা ভার্ব, এর সাথে আমরা কিন্তু স্টাডি এর সাথে একটা আইএনজি যুক্ত করে দিয়েছি এখানে। প্রিপোজিশনের পর প্রেজেন্ট পার্টিসিপল হয়, প্রিপোজিশনের পরেও কিন্তু প্রেজেন্ট পার্টিসিপল হবে, অর্থাৎ প্রিপোজিশনের পরে যদি ভার্ব ব্যবহার করি আমরা, তখন কিন্তু এটার সাথে আমরা কি করব, আইএনজি যুক্ত করব, ঠিক আছে। এখানে একটু খেয়াল করি, আই
shall go to college after eating. I shall go to college after eating. afterটা হচ্ছে প্রিপজিশন, আর এখানে এই কারণে ইট ভার্বটার সাথে কি হয়েছে, আইএনজি যুক্ত হয়েছে, যে আমি খাবার পরে কলেজে যাব। বি নাম্বার এক্সাম্পলটা দেখি, হি ইজ ফন্ড অফ প্লেইং ক্রিকেট। সে ক্রিকেট খেলতে ভালোবাসে। তাহলে অফ হচ্ছে প্রিপজিশন, প্রিপজিশনের পরে তোমাদের নিশ্চয় মনে আছে আমি এর আগে ক্লাসে পার্টস অফ স্পিচ নিয়ে আলোচনা করেছিলাম। প্রিপজিশন কোনগুলো? তাহলে যেগুলো নাউন বা প্রোনাউনের আগে বাক্যে ব্যবহৃত হয়, তাই না? তো এখানে এর পরে আমরা কি করেছি, আইএনজি যুক্ত করেছি। নাও ইটস টার্ন টু ডু ইওর গ্রুপ ওয়ার্ক। এখানে যে কাজটা করবে তোমরা, যে রাইট দ্য রাইট ফর্ম অফ দ্য ভার্ব ইন দ্য গ্যাপস। ভার্বের সঠিক রূপগুলো এখানে বসাতে হবে। যেমন ধরো, আই স আ বার্ড ড্যাশ ইন দ্য স্কাই। আমরা আগে যে রুলস গুলো আলোচনা করেছি তার ভিত্তিতে কিন্তু এই এক্সাম্পল গুলো আমি এখানে সেট করেছি। তোমরা একটু চিন্তা করো যে এখানে কি বসানো যায়, কোন ভার্বটা বসানো যায়, এবং ভার্বের সঠিক রূপটা কিন্তু অবশ্যই তোমাদেরকে বসাতে হবে। এক্সাম্পল 2টা আমরা খেয়াল করি, যে আই হ্যাভ ড্যাশ আ মোবাইল ফোন। হ্যাঁ, তো এখানে এই শূন্যস্থানটাতে কি বসবে তোমরা একটু ভেবে চিন্তা ভাবনা করে বলো, এবং সেটা তোমরা ফেসবুকের কমেন্ট বক্সে লিখে জানাও। এক্সাম্পল 3তে আমরা দেখতে পাচ্ছি যে দে ওয়ার বিইং ড্যাশ দেয়ার অনার। তোমরা এখানে কি বসাবে, কোন শব্দটা বসালে বাক্যের অর্থটা পরিপূর্ণ হয়, এটা যেমন তোমাদেরকে খেয়াল করতে হবে, পাশাপাশি খেয়াল করতে হবে যে সেটার ভার্বের সঠিক রূপটা যেন বসে। ওকে, তোমরা যা করেছো তোমরা একটু মিলিয়ে নাও, দেখো তোমাদের অ্যান্সার গুলো সঠিক হয়েছে কিনা। তাহলে প্রথমটা কি ছিল, আই স আ বার্ড ফ্লাইং ইন দ্য স্কাই। আমি একটি পাখি আকাশে উড়তে দেখলাম, তাই না? তো স দুটো ভার্ব বসলে পরের ভার্বের শেষে আইএনজি যুক্ত হয়, আমরা জেনেছিলাম। এরপরে এক্সাম্পল 2তে দেখো, আই হ্যাভ বট আ মোবাইল ফোন। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের এক্সাম্পল এটা। তো হ্যাভ হ্যাজ হ্যাড এর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল হয়, এই রুলটাও নিয়ে আমরা আলোচনা করেছি। সুতরাং এখানে বাই এর পাস্ট পার্টিসিপল ফ্রম বট ব্যবহৃত হয়েছে। এক্সাম্পল 3তে দেখো, দে ওয়ার বিইং পেড দেয়ার অনার, তাই না? তাহলে বিইং এর পরে কি হয়, ভার্বের পাস্ট পার্টিসিপল হয়, এই রুলসটা আমরা জেনেছি। ওকে, এখানে তোমাদের একটা ইভালুয়েশন টেস্ট, তোমরা এটা তোমাদের খাতায় লিখবে। তোমরা অবশ্যই তোমাদের খাতা কলম নিয়ে বসেছো, আশা করছি যে তোমরা তোমাদের খাতা কলম সামনে রেখেছো। এখন তোমরা যে কাজটা করবে, এক্সাম্পল গুলো তোমরা টুকে নাও তোমাদের খাতায়। হ্যাঁ, দ্য এক্সামিনেশন সিস্টেম হ্যাজ টু বি ড্যাশ, কি হবে এটা তোমরা লিখবে। এরপর বি নাম্বার গ্যাপটা দেখো, দে ডোন্ট ড্যাশ ফুটবল। এখানে তোমরা একটা সঠিক ভার্ব ব্যবহার করবে যাতে বাক্যের অর্থ পরিপূর্ণ হয়। নাম্বার সি তে দেখো, ইউ হ্যাভ রাদার ড্যাশ দ্য প্লেস। ওকে, যারা শর্ট টাইমে করতে পেরেছো তাদেরকে ধন্যবাদ, আর যারা এখনো চেষ্টা করছো তারা তাদের চেষ্টা করাটাকেও অনেক অ্যাপ্রিশিয়েট করছি আমি, যে তোমরা চেষ্টা করছো। হ্যাঁ, তো আমরা এখন অ্যান্সার গুলো একটু দেখে নিতে পারি কি হবে। তাহলে দ্য এক্সামিনেশন সিস্টেম হ্যাজ টু বি চেঞ্জড, পরীক্ষার পদ্ধতিটাকে কি করতে হবে, পরিবর্তন করতে হবে। এরপর দে ডোন্ট প্লে ফুটবল, তারা ফুটবল খেলে না। ইউ হ্যাভ রাদার লিভ দ্য প্লেস। ওকে, নাও ইটস ইউর টার্ন টু ডু হোমওয়ার্ক। তো হোমওয়ার্কের কথা যদি বলতে যাই, ইউজ অফ রাইট ফর্ম অফ ভার্বস এর বিষয়গুলো এমনই যে এটা যত বেশি তুমি প্র্যাকটিস করবা তত বেশি রুলস গুলো তোমার আয়ত্তে চলে আসবে। হ্যাঁ, সো প্র্যাকটিস এ লট at your home. So dear students, that's all for the time being. See you in the next class. God bless you and Allah Hafiz. Thank you.